আজ ছিল জুম্মাবার আর সকাল সকাল ঘুম থেকে উঠেই সংসারের বাদবাকি কাজকর্মগুলো সেরে আমি এখন উঠোন ঝাড় দিতে চলে এসেছি। একদম সকালবেলার দিকে উঠান ঝাড় না দিলে তারপরে প্রচন্ড রোদ উঠে যায় আর ভীষণ কষ্ট হয়ে যায়, আর এমনিতে 1-2 দিন ধরে ভীষণ গরম পড়ছে। প্রত্যেক সপ্তাহে আমি চেষ্টা করি যে জুম্মাবারে একটু ঘর দুয়ারগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করার। আমাদের যেহেতু রোডের ধারেই বাড়ি, তো সেই ক্ষেত্রে গাড়ি ঘোড়ার ধুলোবালি তো বাড়ির মধ্যে ঢোকেই, আর তাছাড়া বাড়ির পাশে একটা বড় মাঠও রয়েছে, তো সেই মাঠের ধুলোবালিও বাড়িতে এসে জমে। সেই জন্য সপ্তাহে 1 দিন করে ঘরবাড়ি পরিষ্কার করতেই হয় আমার। ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি চলে এসেছিলাম আলু ভাজা করতে, কারণ বাড়ির অনেকেই বলেছিল যে আলু ভাজা দিয়ে ভাত খাবে, তো সেই কারণেই আমি তাড়াহুড়ো করে আলু ভাজাটা করছিলাম। আর শুক্রবার দিন আপনাদের ভাইয়া বাড়িতেই থাকে, কারণ শুক্রবার দিন আমাদের এখানকার মার্কেট বন্ধ থাকে, তো সেই ক্ষেত্রে আপনাদের ভাইয়া দোকানও খুলতে চায় না, ও বাড়িতেই। আর আপনাদের ভাইয়া যেহেতু সকাল সকাল বাড়িতেই ছিল, তো আপনাদের ভাইয়াকে আমি পাঠিয়ে দিয়েছিলাম বাজারে বাজার করার জন্য। আপনাদের ভাইয়া বাজারও করে নিয়ে এসছে, আর সাথে আমার মাকেও নিয়ে এসছে। মানে মাম্মামের যেহেতু শরীরটা খারাপ ছিল, আপনাদের আগের ভিডিওতে আমি বলেছি, তো সেই জন্য মা ওকে দেখতে এসেছিল, আর সাথে কিছু লোকজনেরও আসার কথা ছিল, তারা মাম্মামকে দেখতে আসবে। জুম্মাবারের সকালটা আমার ভীষণ ব্যস্ততায় কাটছিল, মানে খাওয়ার টাইম পর্যন্ত ঠিক করে পাচ্ছিলাম না। তো আপনাদের ভাইয়া এখানে কিনে নিয়ে এসছে গলদা চিংড়ি, আর তার সাথে কিনে নিয়ে এসেছিল মুরগির মাংস। তো এর আগের দিন কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করায় বাড়ির প্রত্যেকে খেয়ে ভীষণ প্রশংসা করেছিল। এর আগে আমি এত রান্না করেছি, কিন্তু এরকম প্রশংসা আমি কোনোবারে পাইনি। তাড়াহুড়োর মধ্যে সাধারণভাবে সাদামাটা রান্না করেও যে এত প্রশংসা পাবো, এটা আমি ভাবতেই পারিনি। বিবাহিত মেয়ের বিয়ের পর চাওয়া পাওয়া বলতে এটাই থাকে যে তার পরিবারের লোকজন তাকে ভীষণভাবে ভালোবাসুক, সম্মান করুক। তবে সম্মানটা দুদিক দিয়ে না থাকলে কখনোই একতরফা কোনো কিছুই সম্ভব নয়। একটা সংসার সুন্দরভাবে টিকিয়ে রাখার জন্য কিন্তু দুদিক দিয়েই চেষ্টা চালিয়ে যেতে হয়। মাম্মামকে যারা দেখতে এসেছিল আর সাথে আমার মাকে সবাইকে টিফিন করতে দিয়ে আমি এদিকে তাড়াহুড়ো করে চলে এসেছিলাম রান্না বান্নার জন্য, কারণ আজ যেহেতু জুম্মাবার, তো আপনাদের ভাইয়া নামাজ পড়তে যাবে, আর নামাজের মাত্র আর 1 ঘন্টা বাকি আছে। সেই জন্য আমি একটু বেশি তাড়াহুড়ো করছিলাম যাতে নামাজের আগে রান্নাটা কমপ্লিট করতে পারি। তো এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের থেকে জানতে চেয়েছিলাম যে মাম্মামের মুখে এখন সেরকম রুচি নেই, তো কি খাবার খাওয়ানো যেতে পারে এই সময়। তো সেখানে একজন আপ্পি আমাকে কমেন্ট করেছে ভেজিটেবল স্যুপ করে খাইয়ে দেখতে পারো। তো মাম্মামকে আমি ভেজিটেবল স্যুপ করে খাইয়েছিলাম, তো অন্যান্য খাবারের তুলনায় দেখলাম যে মাম্মাম ওটা খেয়েছে অনেকটাই। হোক, আপনাকে অনেক ধন্যবাদ বলার জন্য, কারণ আমরা প্রতিটা মানুষই প্রত্যেকটা মানুষের থেকে কিছু না কিছু শিখি। আমি একজন মা বলে যে আমি সবটাই জানি বা বাচ্চা সম্পর্কে সবকিছু আমার জানা, এরকম নাও হতে পারে। আরও অনেকেই আমার থেকে বেটার জানতে পারে, তবে শেখাটা কোনো ভুল নয়। আমরা প্রতিটা মানুষই প্রতিনিয়ত কিছু না কিছু থেকে শিক্ষা নিতেই চলেছি। অনেকেই আমাকে বলেছে যে মাম্মামের খাওয়া দাওয়াটা ভিডিওতে যাতে আমি না দেখাই, কারণ অনেকের নজর লাগতে পারে। তবে এই জিনিসটা আমি একদমই বিশ্বাস করতাম না, কুসংস্কার বলেই মানতাম। তবে আজ জানি না কেন ভীষণভাবে বিশ্বাস করতে ইচ্ছা করছে।